বন্ধুরা, আজকের গল্পটা এমন এক জায়গা নিয়ে যেখানে দিনের আলো গা ছমছমে থেকে, যেখানে রাত নামলেই বাতাসে ভেসে আসে কান্নার আওয়াজ, আর হিম করা হাসি, আর এক ভয়ানক আত্মার উপস্থিতি। আজ আমরা যাচ্ছি আজমগরে। সাবধান, গল্পটা শেষ হওয়ার আগেই যদি কিছু অস্বাভাবিক অনুভব করো, তবে আলোর নিচে থাকো, কারণ আজমগর শুধু গল্প নয়, এটা এক অভিশাপ। হারিয়ে যাওয়া ইউটিউবার রাহুল সরকার একজন জনপ্রিয় হরর কন্টেন্ট ক্রিয়েটর। তার চ্যানেলের নাম ডার্ক বেঙ্গল। একদিন সে ঘোষণা দেয়, আমি যাচ্ছি বিহারের শেষ প্রান্তে থাকা আজমগরে, এক পরিত্যক্ত গ্রামে, যেখানে নাকি শতাব্দী পুরনো এক আত্মা আজও জেগে। বন্ধুরা, আজকের গল্পটা এমন এক জায়গা নিয়ে যেখানে দিনের আলো গা ছমছমে থেকে, যেখানে রাত নামলেই বাতাসে ভেসে আসে কান্নার আওয়াজ, আর হিম করা হাসি, আর এক ভয়ানক আত্মার উপস্থিতি। আজ আমরা যাচ্ছি আজমগরে। সাবধান, গল্পটা শেষ হওয়ার আগেই যদি কিছু অস্বাভাবিক অনুভব করো, তবে আলোর নিচে থাকো, কারণ আজমগর শুধু গল্প নয়, এটা এক অভিশাপ। হারিয়ে যাওয়া ইউটিউবার রাহুল সরকার একজন জনপ্রিয় হরর কন্টেন্ট ক্রিয়েটর। তার চ্যানেলের নাম ডার্ক বেঙ্গল। একদিন সে ঘোষণা দেয়, আমি যাচ্ছি বিহারের শেষ প্রান্তে থাকা আজমগরে, এক পরিত্যক্ত গ্রামে, যেখানে নাকি শতাব্দী পুরনো এক আত্মা আজও জেগে আছে। আজমগর গ্রামের একটা ভৌতিক ইতিহাস আছে। 1971 সালে পুরো গ্রামটা এক রাতে উধাও হয়ে যায়। কেউ বলে মারণ রোগ, কেউ বলে আত্মার অভিশাপ। সরকারিভাবে বলা হয় একটা ভূমিকম্পে গ্রামটা ধ্বংস হয়ে যায়, কিন্তু কেউ বিশ্বাস করে না। রাহুল ঠিক করে সে নিজেই সেই গ্রামে গিয়ে সব রেকর্ড করবে। কিন্তু আজমগরে যাওয়ার পরে রাহুল আর ফিরেই আসেনি। ফিরে পাওয়া ফুটেজ 2 মাস পর রাহুলের ড্রোন ও ক্যামেরার ফুটেজ পাওয়া যায় একটা বন থেকে। সেই ফুটেজ দেখা যায় রাহুল গ্রামের একটা জীর্ণ বাড়িতে ঢুকছে, আর হঠাৎ করেই ক্যামেরা ঝাঁকিয়ে ওঠে। ঘরের কোণ থেকে এক নারীর সাদা শাড়ি পরা অবয়ব ভেসে ওঠে। তার চোখ নেই, শুধু দুটো পোকায় খাওয়া ফাঁকা গর্ত। সে হাসছে। হঠাৎ ক্যামেরা বন্ধ। সেই ভিডিওটাই শেষ রাহুলের কোনো চিহ্ন। আত্মার ইতিহাস বাইনেদিন। স্থানীয় গ্রামবাসীদের মাঝে এক আতঙ্কের নাম বাইনেদিন। সে ছিল এক তান্ত্রিক নারী, যাকে গ্রামবাসীরা ডাইনি সন্দেহে পুড়িয়ে মারে। মৃত্যুর আগের রাতে সে অভিশাপ দেয়, তোমরা যেমন আমার শরীর পুড়িয়েছ, তেমনি এই গোটা গ্রাম পুড়বে। আমি ফিরব, রক্ত আর ভয় নিয়ে। তারপর থেকেই প্রতি বছর কিছু লোক নিখোঁজ হয় এই অঞ্চল দেশে। রাতে নাকি তার হাসির শব্দ শোনা যায়, কখনো সাদা কাপড়ে ঢাকা এক অবয়ব বনপথে ঘোরে। শেষ যাত্রা অনুসন্ধানকারীদের দল 3 জন ইউটিউবার নেহা, রিতম আর অভিষেক রাহুলের গল্প অনুসরণ করে আজমগরে পৌঁছায়। তারা ক্যাম্প বসায়, রাতের অন্ধকারে রেকর্ড করতে থাকে। রেকর্ডারে ভেসে আসে একটা ফিসফিসে কণ্ঠ, তোমরা এসেছো, আমার খেলা শুরু হয়েছে। সেই রাতে নেহা নিখোঁজ হয়ে যায়। ক্যামেরায় ধরা পড়ে সে হঠাৎ ঘুম থেকে উঠে দৃষ্টিহীন চোখে বাইরে চলে যাচ্ছে। আর এক ঝলক দেখা যায় বাইনেদিনের ছায়া তার পেছনে। অভিশপ্ত মুক্তি। রিতম আর অভিষেক গ্রামের পুরনো কুয়া নামে, যেখানে তান্ত্রিক ক্রিয়াকলাপের প্রমাণ মেলে। তারা বাইনেদিনের আত্মাকে বন্ধ করার জন্য একটি তান্ত্রিকের সাহায্য নেয়, কিন্তু আত্মা ভয়ানক শক্তিশালী। তান্ত্রিক বলেন, ও মৃত নয়, ও এক জীবন্ত অভিশাপ। বন্ধ করা সম্ভব নয়, শুধু বিলম্ব করা যায়। শেষ দৃশ্যে দেখা যায় বাইনেদিনের হাসি ধ্বনির সঙ্গে সঙ্গে পুরো গ্রাম আবার কাঁপতে শুরু করে। ইউটিউব আউটারও। বন্ধুরা, আজমগর কোনো কল্পনা নয়, এ এক বাস্তব আতঙ্ক, যা এখনো বহন করে এক নিষ্পাপ কিন্তু প্রতিহিংসায় জ্বলে ওঠা আত্মার গর্জন। বাইনেদিন হয়তো আমাদের মধ্যে নেই, কিন্তু ওর অভিশাপ আজও বাতাসে ভাসছে। ক্যামেরা ব্ল্যাকআউট, শেষ সাউন্ড একটা হালকা হাসি আর হাওয়ার আওয়াজ। বন্ধুরা, আজকের গল্পটা এমন এক জায়গা নিয়ে যেখানে দিনের আলো গা ছমছমে থেকে, যেখানে রাত নামলেই বাতাসে ভেসে আসে কান্নার আওয়াজ, আর হিম করা হাসি, আর এক ভয়ানক আত্মার উপস্থিতি। আজ আমরা যাচ্ছি আজমগরে। সাবধান, গল্পটা শেষ হওয়ার আগেই যদি কিছু অস্বাভাবিক অনুভব করো, তবে আলোর নিচে থাকো, কারণ আজমগর শুধু গল্প নয়, এটা এক অভিশাপ। হারিয়ে যাওয়া ইউটিউবার রাহুল সরকার একজন জনপ্রিয় হরর কন্টেন্ট ক্রিয়েটর। তার চ্যানেলের নাম ডার্ক বেঙ্গল। একদিন সে ঘোষণা দেয়, আমি যাচ্ছি বিহারের শেষ প্রান্তে থাকা আজমগরে, এক পরিত্যক্ত গ্রামে, যেখানে নাকি শতাব্দী পুরনো এক আত্মা আজও জেগে আছে। আজমগর গ্রামের একটা ভৌতিক ইতিহাস আছে। 1971 সালে পুরো গ্রামটা এক রাতে উধাও হয়ে যায়। কেউ বলে মারণ রোগ,
কেউ বলে আত্মার অভিশাপ। সরকারিভাবে বল আকার হয় একটা ভূমিকম্পে গ্রামটা ধ্বংস হয়ে যায়, কিন্তু কেউ বিশ্বাস করে না। রাহুল ঠিক করে সে নিজেই সেই গ্রামে গিয়ে সব রেকর্ড করবে। কিন্তু আজমগড়ে যাওয়ার পরে রাহুল আর ফিরেই আসেনি। ফিরে পাওয়া ফুটেজ। 2 মাস পর রাহুলের ড্রোন ও ক্যামেরার ফুটেজ পাওয়া যায় একটা বন থেকে। সেই ফুটেজ দেখা যায় রাহুল গ্রামের একটা জীর্ণ বাড়িতে ঢুকছে, আর হঠাৎ করেই ক্যামেরা ঝাঁকিয়ে ওঠে। ঘরের কোণ থেকে এক নারীর সাদা শাড়ি পরা অবয়ব ভেসে ওঠে। তার চোখ নেই, শুধু দুটো পোকায় খাওয়া ফাঁকা গর্ত। সে হাসছে, হঠাৎ ক্যামেরা বন্ধ। সেই ভিডিওটাই শেষ রাহুলের কোনো চিহ্ন। আত্মার ইতিহাস বাইনুদ্দিন। স্থানীয় গ্রামবাসীদের মাঝে এক আতঙ্কের নাম বাইনুদ্দিন। সে ছিল এক তান্ত্রিক নারী, যাকে গ্রামবাসীরা ডাইনি সন্দেহে পুড়িয়ে মারে। মৃত্যুর আগের রাতে সে অভিশাপ দেয়, তোমরা যেমন আমার শরীর পুড়িয়েছ, তেমনি এই গোটা গ্রাম পুড়বে। আমি ফিরব, রক্ত আর ভয় নিয়ে। তারপর থেকেই প্রতি বছর কিছু লোক নিখোঁজ হয় এই অঞ্চল ঘেঁষে। রাতে নাকি তার হাসির শব্দ শোনা যায়, কখনো সাদা কাপড়ে ঢাকা এক অবয়ব বনপথে ঘোরে। শেষ যাত্রা অনুসন্ধানকারীদের দল 3জন ইউটিউবার নেহা, রিতম আর অভিষেক রাহুলের গল্প অনুসরণ করে আজমগড়ে পৌঁছায়। তারা ক্যাম্প বসায়, রাতের অন্ধকারে রেকর্ড করতে থাকে। রেকর্ডারে ভেসে আসে একটা পিছপিছে কণ্ঠ, তোমরা এসেছো, আমার খেলা শুরু হয়েছে। সেই রাতে নেহা নিখোঁজ হয়ে যায়। ক্যামেরায় ধরা পড়ে সে হঠাৎ ঘুম থেকে উঠে দৃষ্টিহীন চোখে বাইরে চলে যাচ্ছে। আর এক ঝলক দেখা যায় বাইনেদিনের ছায়া তার পেছনে। অভিশপ্ত মুক্তি। রিতম আর অভিষেক গ্রামের পুরনো কুয়ে নামে, যেখানে তান্ত্রিক ক্রিয়াকলাপের প্রমাণ মেলে। তারা বাইনেদিনের আত্মাকে বন্ধ করার জন্য একটি তান্ত্রিকের সাহায্য নেয়, কিন্তু আত্মা ভয়ানক শক্তিশালী। তান্ত্রিক বলেন ও মৃত নয়, ও এক জীবন্ত অভিশাপ। বন্ধ করা সম্ভব নয়, শুধু বিলম্ব করা যায়। শেষ দৃশ্যে দেখা যায় বাইনেদিনের হাসি ধ্বনির সঙ্গে সঙ্গে পুরো গ্রাম আবার কাঁপতে শুরু করে। ইউটিউব আউটরো। বন্ধুরা, আজমগড় কোনো কল্পনা নয়, এ এক বাস্তব আতঙ্ক, যা এখনো বহন করে এক নিষ্পাপ কিন্তু প্রতিহিংসায় জ্বলে ওঠা আত্মার গর্জন। বাইনেদিন হয়তো আমাদের মাঝে নেই, কিন্তু ওর অভিশাপ আজও বাতাসে ভাসছে। ক্যামেরা ব্ল্যাকআউট, শেষ সাউন্ড একটা হালকা হাসি আর হাওয়ারাও আছে। আজমগড় গ্রামের একটা ভৌতিক ইতিহাস আছে। 1971 সালে পুরো গ্রামটা এক রাতে উধাও হয়ে যায়। কেউ বলে মারণ রোগ, কেউ বলে আত্মার অভিশাপ। সরকারিভাবে বলা হয় একটা ভূমিকম্পে গ্রামটা ধ্বংস হয়ে যায়, কিন্তু কেউ বিশ্বাস করে না। রাহুল ঠিক করে সে নিজেই সেই গ্রামে গিয়ে সব রেকর্ড করবে। কিন্তু আজমগড়ে যাওয়ার পরে রাহুল আর ফিরেই আসেনি। ফিরে পাওয়া ফুটেজ। 2 মাস পর রাহুলের ড্রোন ও ক্যামেরার ফুটেজ পাওয়া যায় একটা বন থেকে। সেই ফুটেজ দেখা যায় রাহুল গ্রামের একটা জীর্ণ বাড়িতে ঢুকছে, আর হঠাৎ করেই ক্যামেরা ঝাঁকিয়ে ওঠে। ঘরের কোণ থেকে এক নারীর সাদা শাড়ি পরা অবয়ব ভেসে ওঠে। তার চোখ নেই, শুধু দুটো পোকায় খাওয়া ফাঁকা গর্ত। সে হাসছে, হঠাৎ ক্যামেরা বন্ধ। সেই ভিডিওটাই শেষ রাহুলের কোনো চিহ্ন। আত্মার ইতিহাস বাইনেদিন। স্থানীয় গ্রামবাসীদের মাঝে এক আতঙ্কের নাম বাইনেদিন। সে ছিল এক তান্ত্রিক নারী, যাকে গ্রামবাসীরা ডাইনি সন্দেহে পুড়িয়ে মারে। মৃত্যুর আগের রাতে সে অভিশাপ দেয়, তোমরা যেমন আমার শরীর পুড়িয়েছ, তেমনি এই গোটা গ্রাম পুড়বে। আমি ফিরব, রক্ত আর ভয় নিয়ে। তারপর থেকেই প্রতি বছর কিছু লোক নিখোঁজ হয় এই অঞ্চল ঘেঁষে। রাতে নাকি তার হাসির শব্দ শোনা যায়, কখনো সাদা কাপড়ে ঢাকা এক অবয়ব বনপথে ঘোরে। শেষ যাত্রা অনুসন্ধানকারীদের দল 3জন ইউটিউবার নেহা, রিতম আর অভিষেক রাহুলের গল্প অনুসরণ করে আজমগড়ে পৌঁছায়। তারা ক্যাম্প বসায়, রাতের অন্ধকারে রেকর্ড করতে থাকে। রেকর্ডারে ভেসে আসে একটা ফিসফিসে কণ্ঠ, তোমরা এসেছো, আমার খেলা শুরু হয়েছে। সেই রাতে নেহা নিখোঁজ হয়ে যায়। ক্যামেরায় ধরা পড়ে সে হঠাৎ ঘুম থেকে উঠে দৃষ্টিহীন চোখে বাইরে চলে যাচ্ছে। আর এক ঝলক দেখা যায় বাইনেদিনের ছায়া তার পেছনে। অভিশপ্ত মুক্তি। রিতম আর অভিষেক গ্রামের পুরনো কুয়ে নামে, যেখানে তান্ত্রিক ক্রিয়াকলাপের প্রমাণ মেলে। তারা বাইনেদিনের আত্মাকে বন্ধ করার জন্য একটি তান্ত্রিকের সাহায্য নেয়, কিন্তু আত্মা ভয়ানক শক্তিশালী। তান্ত্রিক বলেন ও মৃত নয়, ও এক জীবন্ত অভিশাপ। বন্ধ করা সম্ভব নয়, শুধু বিলম্ব করা যায়। শেষ দৃশ্যে দেখা যায় বাইনেদিনের হাসি ধ্বনির সঙ্গে সঙ্গে পুরো গ্রাম আবার কাঁপতে শুরু করে। ইউটিউব আউটরো। বন্ধুরা, আজমগড় কোনো কল্পনা নয়,
এ এক বাস্তব আতঙ্ক, যা এখনো বহন করে এক নিষ্পাপ কিন্তু প্রতিহিংসায় জ্বলে ওঠা আত্মার। অর্জুন, বাইনদীন হয়তো আমাদের মাঝে নেই, কিন্তু ওর অভিশাপ আজও বাতাসে ভাসছে। ক্যামেরা ব্ল্যাকআউট, শেষ সাউন্ড, একটা হালকা হাসি আর হাওয়ার আওয়াজ।